দেখুন, আমি ১ কিলো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এটা নুন, হলুদ মাখিয়ে রাখছি। আর মশলার মধ্যে সর্ষে, আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত এ কটা বেটে নেব। আর এদিকে টমেটোটা বেটে নেব। বেটে নিয়ে ফিরে এলাম। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু মাছ আটকাবে না। আর ওর মধ্যে হলুদ দিলে তেল ছিটকাবে না। আমি অবশ্য হলুদ দেইনি, তা আমি টিপসটা বলে দিলাম। এবার মাছগুলো আমি যথারীতি এরকম করে ভেজে নেব। এটা দেশি মানে তেলাপিয়া, অত্যন্ত সুস্বাদু হয়। এইভাবে সব মাছটা ভেজে নেওয়ার পরে ওই কড়াইতেই একটু হলুদ দিয়ে দেবো। হলুদটাই ফোড়নের কাজ করবে আর কি। তার মধ্যে এই যে সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কা, সেটা আমি যথারীতি দিয়ে দিলাম। দিয়ে এটাকে বাটিটা ধুয়ে জল দিয়ে কষাতে শুরু করলাম। এর মধ্যে কিন্তু মশলা বেশি কিছু পড়বে না। মশলা তো অলরেডি পড়ে গেছে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। আর লাইক শেয়ার করে দিয়ে একটু পাশে থাকবেন। দেখুন, পোস্তটা এই সর্ষে পোস্তটা, কাঁচা লঙ্কা বাটাটা, ওটা প্রায় হয়ে এলো। তারপরে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে আমি এটাকে আবার নাড়তে শুরু করলাম। এবং এটা কষাবো যাতে আপনার কোনো রকমভাবে এর কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে তেলাপিয়া মাছ একবার, আমার অনুরোধ রইল, এইভাবে একবার করে দেখুন। অনেক রকম তেলাপিয়া মাছ খেয়েছেন, কিন্তু এইভাবে করে দেখুন। এর মধ্যে আমি তারপরে জল দিয়ে দেবো। এই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আমি যখনই আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। দেখুন, এটা কষাতে কষাতে অনেকটা জল কমে এসছে। আর সর্ষে তো বেশি ভাজার দরকার হয় না। সর্ষেটা বেশি ভাজলে একটু স্বাদটা অন্যরকম চলে আসে। অন্য মশলাগুলো আমরা যেরকম ভাজি সেরকম সর্ষে ভাজার দরকার নেই। এবার টমেটোর বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো আপনার কিছু কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিটা দিয়ে এবার এই মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মাছটা এবার ফুটবে। মাছটা ফুটলে পরে এটা প্রায় রেডি হয়ে যাবে। দেখুন, মাছগুলো দিয়ে দিলাম। 1 কিলো মাছ তো কড়া ভর্তি হয়ে গেছে। এগুলো ফুটে নিচে যাবে। বেশি মাছটা দেওয়ার পরে বেশি নাড়া দেবেন না। আর থালাটা ধুয়ে আমি জল দিলাম, কারণ থালার মধ্যে অনেক তেল মশলা লেগে থাকে, সেইগুলো যাতে নষ্ট না হয় সেই জন্যে আমি এটা দিয়ে দিলাম। এবার 3টে পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে দিয়েছি। এর মধ্যে ধনেপাতা দেবেন আর কাঁচা সর্ষের তেল দেবেন, দিয়ে এটাকে ফিনিশড করবেন। এবার যাই হোক, হয়ে গেল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে দেখা হবে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। এইটা ভাতের সাথে খেয়ে দেখবেন। অনেক রকম তো তেলাপিয়া মাছ রান্না করেছেন, এটা ঝাল অত্যন্ত সুস্বাদু হয়। একবার অনুরোধ রইল। দেখুন, তেলাপিয়া মাছের ঝাল রেডি টু সার্ভ। ঠিক আমি যে পদ্ধতিতে করেছি, একবার এইভাবে করে দেখবেন। অনেক রকম তো বানিয়েছেন, একবার এইভাবে করে দেখবেন কতটা সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। পরবর্তীতে যে কোনো এপিসোডে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজ তাহলে আসছি, টাটা।